বিয়ে না করার কোনো প্রশ্নই ওঠে না। তোমার আমার বিয়ে হওয়াটা যে কতটা দরকার তা তুমিও জানো, আমিও জানি। আমি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি গুড্ডি। অনুজ সত্যি তোমাকে সুখী দেখতে চায় না, তাই এরকম করছে। আমারও লড়াই রইল, সুখী আমি তোমাকে করবই, দেখিও কিভাবে আটকায়। মা, ডোন্ট গেট আপসেট। গুড্ডির মতো মেয়ে কখনো কখনো ভুল করতে পারে না। ওর বলা প্রতিটা অক্ষর সত্যি, আর এটাও সত্যি যে অনুজ সত্যি ওকে সুখী দেখতে চায় না। তাই ওকে বারবার হ্যামার করে, বারবার ডিস্টার্ব করে। এই তো কদিন আগে মলে দেখা হয়েছিল আমাদের সঙ্গে অনুজের, সেখানেও খুব অপমান করল। কারণ কারণ এটাই যে গুড্ডি একটা ভালো লাইফ পাচ্ছে, সেইটাও অ্যাকসেপ্ট করতে পারছে না। কারণ ও তো কোনোদিন গুড্ডিকে ভালোই বাসেনি, ও গুড্ডিকে দয়া করতে চেয়েছিল। আর কথায় কথায় শিরিনের সঙ্গে ও তুলনা করেছে। ও মা, আমি চ্যালেঞ্জ করছি, গুড্ডিকে আমি সুখী করবই বাই এনি মিনস। অনুজ চ্যাটার্জি, চ্যালেঞ্জ রইল। দেখা হচ্ছে বিয়েতে। ও বাবা, বাবা তো 4-এর ওপর জ্বর। ওকে ইমিডিয়েটলি আইস ব্যাগ দিতে হবে। শিরিন, শিরিন তুমি দেখো তো আইস ব্যাগটা নিয়ে এসো। যা করার তোমরা করো, প্লিজ আমাকে আর এর মধ্যে ইনভলভ করো না। আমি শুধু আজকে রাতটাই এখানে থাকবো। দেখো শিরিন, তুমি যদি থাকতে না চাও থেকো না, কিন্তু এখানে চিৎকার চেঁচামেচি করো না। পিকলুর শরীর অসুস্থ। হ্যাঁ, পিকলুর শরীর ভালো নেই, এর মধ্যে তোমার রাগ হতেই পারে, তুমি এখানে নাই থাকতে চাইতে পারো, সেটা তোমার ব্যাপার। কিন্তু চিৎকার চেঁচামেচি রাগারাগি করে কিন্তু কোনো লাভ হবে না। আমি খুব ভালো করে জানি দাদা ভাই, আর সত্যি তো আমি থাকি বা না থাকি তাতে তোমাদের কি এসে যায় বলো তো? বরং আমি না থাকলে তোমরা আরো খুশি হও। আর একটা জিনিস ভেবে দেখেছো, মানে গুড্ডির তো এখন নিজের ওর আলাদা করে একটা সংসার হচ্ছে। আমি ছেড়ে চলে গেলে কি গুড্ডি এখানে এসে ওর সঙ্গে সংসার করতে পারবে? আর সেই সুযোগটাও তো আর নেই। সেই সুযোগটা গুড্ডি নিজের হাতে ধ্বংস করে দিয়েছে, সেটা তো তুমি কোনোদিন মানবে না, কিন্তু আমরা তো সবাই জানি। ও, তার জন্য কি তোমরা সবাই দুঃখিত? এখন এই পরিস্থিতিতে এই কথাগুলো কেন বলছো শিরিন? চুপ করো না। তাহলে কখন বলবো ছোটকামণি? আজকে আমার স্বামী পাবলিক প্লেসে দাঁড়িয়ে অন্য একটা মেয়েকে বলেছে যে তার স্বামীর নাম নাকি অনুজ চ্যাটার্জি। আমার কতটা হিউমিলিয়েশন হয়েছে একবার ভেবে দেখেছো তোমরা? আমার জায়গায় একবার কেউ নিজেকে একটু প্লেস করে দেখো না প্লিজ। হ্যাঁ, খারাপ তো লাগারই কথা শিরিন, খারাপ লাগছে, কিন্তু তুমি একটা কথা ভেবে দেখো তো, ও যদি সুস্থ অবস্থায় থাকতো তাহলে এই কথাগুলো কিন্তু সকলের সামনে বলতো না। আমার ধারণা ওর আগে থেকেই শরীরটা খারাপ হয়েছিল, হয়তো ওষুধ টষুধ খেয়ে সাময়িকভাবে নিজেকে ভালো রাখার চেষ্টা করছিল। আর তখন আমরা তো কেউ ওর গায়ে হাত দিয়ে দেখিনি না যে ওর জ্বর হয়েছিল কিনা বা কত জ্বর ছিল। তখনও হয়তো ঘোরের মধ্যেই ছিল।
এম্বারেসড। তোমার তো এম্বারেসড হওয়ার কিছু নেই গুড্ডি, তুমি তো কিছু করোনি। তুমি আমাকে সব বলেছো, আমি সব জানি। শোনো, আমার কাছে এম্বারেসড হওয়ার কিন্তু তোমার কিচ্ছু নেই। সবার সামনে এটা কি করে গেলেন অনুজ স্যার? ও আসলে সহ্য করতে পারেনি, মানে শেষ পর্যন্ত তুমি অন্য কারোর হয়ে যাচ্ছ এইটা ও কিছুতেই মেনে নিতে পারছে না। মনে মনে ও তোমাকে এতটাই অধিগ্রহণ করে ফেলেছে। না না, অধিগ্রহণ করার তো কোনো মানেই নেই। আমাদের এই পৃথিবীতে এর কোনো দাম নেই, সেটা কেউ বুঝতে পারে না। ও বাইরে একজন স্ত্রীকে নিয়ে সংসার করবে আর মনে মনে শুধুমাত্র আমার কথাই ভাববে, এটাও তো হতে পারে না। সেটা ভেঙে দেওয়ার জন্যই আমি সেই জন্যই তুমি এই বিয়েতে রাজি হয়েছো, তাও জানি। মানে এই ফলস বিয়েতে। আপনি বারবার এরকম ভাবে বললে আমারও কিন্তু খুব খারাপ লাগে। দেখুন, আমি তো বিয়েটা করতেই চাইনি, আমি আপনার থেকে বন্ধুত্বতা পেয়েছিলাম আর সেটা নিয়ে আমি ভালো থাকতে চেয়েছিলাম। ওই বন্ধুত্বটুকুই হয়তো আমার স্ট্রেংথ হতে পারত, আমার জোর। এর থেকে আর বেশি কিছুই আমার দরকার ছিল না। গুড্ডি, বিয়ে না করলে আমি তোমাকে নিজের কাছে আনতে পারতাম না। বিয়ে না করলে আমি তোমাকে একটা পরিচয় দিতে পারতাম না। তোমাকে বিয়ে না করলে আমি লড়াইয়ে তোমাকে যেতে দিতেই পারতাম না। তাই এই সবগুলো আমি চেয়েছি। এবার তুমি বলতেই পারো তোমার জীবন আমি চাওয়ার কে? তার উত্তরে আমি বলবো, ভালোবাসলেই এরকম করে চাওয়া যায়। আর আমি তোমাকে সত্যি ভালোবেসেছি গুড্ডি। গুড্ডি, আমি তোমাকে এমন একটা জায়গায় দেখতে চাই যেখানে অন্যরা দূর থেকে দেখার মতো করে তোমায় দেখবে, তোমার কাছে যেতে পারবে কিন্তু তোমায় ছুঁতে পারবে না। এই মালিন্যের অনেক উপরে আমি তোমায় দেখতে চেয়েছি গুড্ডি, আর সেই জন্যই আমি তোমাকে বিয়ে করতে চেয়েছি। তুমি কি নতুন করে কোনো সিদ্ধান্ত নিলে? সিদ্ধান্ত নেওয়ার জায়গা তো আর নেই, আশীর্বাদ হয়ে গেছে। আরে ফলস বিয়ে, তার আবার আশীর্বাদ? তুমি চাইলে কিন্তু বিয়েটা ক্যান্সেল করতে পারো। দেখুন, আমি খুব ভালো করে জানি আপনি আমার উপরে রেগে আছেন, অসন্তুষ্ট হচ্ছেন, আর সেটা শুধুমাত্র আজকের এই ঘটে যাওয়া ঘটনার জন্য। না গুড্ডি, আমি তোমার উপর অসন্তুষ্ট হইনি। তুমি এখনো নানাভাবে রিয়্যাক্ট করছো তাই বলছি, অসন্তুষ্ট আমি হইনি। আর সত্যি কথা বলতে কি, আজকে অনুজকে দেখে আমার খারাপই লাগছিল। ও ভেতরের কষ্টটাকে কিছুতেই লুকোতে পারছিল না। বোধহয় তুমি ওই চ্যালেঞ্জটা ছড়ে দিয়েছিলে, তার জন্যই ও, মানে মানুষ যেমন বাঁচার জন্য শেষ মুহূর্তে ওই খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা করে না, অনুজ ঠিক ওই কারণেই কথাগুলো বলে ফেলেছিল। মানে ওর মনে হয়েছিল এই কথাগুলো শুনলে হয়তো তুমি বিয়েটা ভেঙে দিতে পারো। অসম্ভব। আমি এই বিয়েটা ভেঙে দেবো বলে তো আর বিয়েটা করতে রাজি হইনি। আমি জানতাম উনি এই কথাগুলো কোনোদিনও সবার সামনে বলতে পারবেন না, ওনার পক্ষে বলা সম্ভবই হবে না। আর সেই জন্য ওনাকে এরকম একটা শর্ত দিয়েছিলাম আমি। কিন্তু দেখলে তো, এত কিছুর মধ্যে ও কিন্তু কথাগুলো ঠিক বলে দিল। শিরিনের সঙ্গে ভবিষ্যৎটা ওর অনিশ্চিত হয়ে গেল। শিরিন দিদি যাবে না। আমি যতটুকু শিরিন দিদিকে চিনি, কোথাও যাবে না। ঘরের মধ্যে থাক আর যেভাবেই থাক, ওর মনে তো এই কথাগুলো ছিলই, নাহলে এই কথাগুলো তো বলতে পারতো না। শিরিন, তুমি জানতে না যে ওর মনে থাকার কথা? জানতাম না, সত্যিই জানতাম না। জানলে এই বিয়েটা অন্তত করতাম না। বিশ্বাস করলাম না শিরিন, তুমি জানতে না ওর মনে থাকবে। ততটা বোকা তো তুমি নও, যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, তাই তোমার কথাটা আমি বিশ্বাস করলাম না।